নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির জন্য নিয়েছি আমি করলা। আজকে আমি এই করলা দিয়ে খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি শেয়ার করব। সেটা সহজ সাধারণ হলেও ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা অনেক রকমভাবে এই করলার রেসিপি বানিয়েছেন, তো একবার আমার মতো করে বানিয়ে দেখতে পারেন। তো আমি এখানে রান্নার জন্য নিয়েছি 5টা করলা। প্রথমে এই করলাগুলোকে কেটে নেব। করলাগুলো কেটে রাখার জন্য এখানে বাটিতে আমি জল নিয়েছি। আজকে আমি এই করলাগুলো বটিতে কাটবো, তবে কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে এই করলার দু সাইডের অংশটা কেটে বাদ দিতে হবে। এইভাবে বাদ দেওয়ার পর আমি এটা মাঝামাঝি দুভাগ করে কেটে নেব। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার এই করলাগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন এইভাবে করলাগুলো এইভাবে কেটে নেওয়ার পর আমি একবারে জলের মধ্যে দিয়ে দিলাম। তবে এই করলার দানা যদি নরম হয় তাহলে কিন্তু ভালো হবে রেসিপিটা, আর যদি দানাগুলো শক্ত থেকে থাকে তাহলে দানাগুলো বাদ দিয়ে দিবেন। এখানে আমি সব করলাগুলোই কেটে নিয়েছি। এখন এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। প্রথমে এই আলুটার খোসা ছাড়িয়ে নেব। এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকেও কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটাকে প্রথমে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। স্লাইস করে কেটে নেওয়ার পর এইভাবে আমি দুভাগ করে কেটে নিয়েছি আবার সেটাকে। এরপর দেখুন এইভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি। তবে এখানে করলার উপযোগী করে আমি আলুটা কেটে নিয়েছি। একই রকমভাবে সম্পূর্ণ আলুটাই আমি কেটে নেব। এখন এই আলু আর করলা আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এখানে আমি এই করলা আর আলুটাকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদ দিয়ে আলু আর করলাটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি, যারা কিন্তু এই করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার চেয়ে খাবে এই করলার রেসিপিটা। আর ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। প্রথম পাতে এই করলার রেসিপিটা দিলে এইটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এখানে লবণ আর হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মেখে রেখেছি। এটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আমি এই করলা দেওয়ার জন্য নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজ দুটোকেও আমি কেটে নেব। এখানে এই পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন এইভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে। আমি 2টো পেঁয়াজই এখানে কেটে নিয়েছি। তবে এই রান্নাতে একটু পেঁয়াজটা বেশি লাগবে, তাহলেই খেতে ভীষণ ভালো লাগবে। 10 মিনিট করলা আর আলুটা লবণ হলুদ মেখে আমি রেখে দিয়েছিলাম। এর ফলে এই করলা আলুটা খুব সুন্দরভাবে লবণ আর হলুদের সঙ্গে মজে গেছে। এখন আমার কাজ হবে এই করলা আলু থেকে জলটা নিংড়ে এইভাবে বার করে দেওয়া। এইভাবে জলটা নিংড়ে বার করে দিলে করলার যে তিতো ভাব সেটা অনেকটাই কমে যাবে। যারা তেঁতুল ভয়ে এই করলা বা উচ্ছে খেতে চায় না, এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু বারবার চেয়ে খাবে। তো এইভাবে আমি সমস্ত আলু আর করলা থেকে জলটা নিংড়ে বার করে নেব। এখানে দেখুন সমস্ত করলা আর আলুটাকে আমি জল থেকে নিংড়ে তুলে নিয়েছি, আর কতটা জল বের হয়েছে এটাকে ফেলে দেব। এখন চলে যাব রান্নার জন্য। এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে প্রথমে সুন্দর করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এখন নিংড়ে নেওয়া করলা আর আলুটা দিয়ে দেবো। এখন এই করলা আর আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তার জন্য হাই ফ্লেমে আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ বাদে বাদে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো। যেহেতু এখানে করলা আর আলুর মধ্যে লবণ হলুদ মেখে রেখেছিলাম, তাই সুন্দরভাবে মজে গিয়েছে, সেই জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখানে আমি মিনিট 2-3 জন্য ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এতেই দেখা যাবে আলু আর করলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 3 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে আলু এবং করলা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা আমি এইভাবে নাড়াচাড়া করে করে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এতে দেখবেন এই যে করলা, এর কাঁচা গন্ধটা আর থাকবে না। তবে অনবরত নাড়াচাড়া করব না, কিছুক্ষণ রাখবো, তারপরে আবার নাড়বো। এইভাবেই আমি করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে করলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে বন্ধুরা, এই কাজটা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে করতে হবে, তাহলে কিন্তু এই করলার কালারটা চেঞ্জ হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার করলা আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ সহ সব কিছু আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই কাজটা করতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ এই পেঁয়াজের সঙ্গে আলু এবং করলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা গুঁড়ো মশলা দেব। এখানে আমি নিয়েছি 1 চামচ গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া আর একটু গরম মশলা। আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে এটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। আর দেবো সামান্য গুঁড়ো লঙ্কা ঝালের জন্য। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এই গুঁড়ো মশলার সঙ্গে সব কিছু আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা করলা বা উচ্ছে এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় যেসব বাচ্চারা করলা বা উচ্ছে খেতে পছন্দ করে না, তারাও আর কিন্তু অপছন্দ করবে না এইভাবে যদি আপনারা রান্না করে দেন। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এটাকে একটা পাত্রে তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।